আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসানা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন সকালের নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এই তো রান্নাঘরের এই অবস্থা। বেশিরভাগ সময় আমি রাতে থালা বাসন ধুয়ে রাখি, কিন্তু গতকাল রাতে ধোয়া হয়নি, কারণ গতকাল থেকে শরীর খুব খারাপ লাগছে। তো সকালে নাস্তা বানানোর আগে আমি রান্নাঘর পরিষ্কার করে নিব, তারপর নাস্তা বানাবো। সবার আগে থালা বাসন ধুয়ে নিচ্ছি, এরপর রান্নাঘর যতটুক পেরেছি পরিষ্কার করে নিয়েছি। বাচ্চারা ঘুমে, তো এই ফাঁকে যতটুক পারি কাজ সেরে নিব। ওরা উঠে গেলে ওদেরকে নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকা লাগে। তো রান্নাঘর গোছানো শেষ, যতটুক পেরেছি করে নিয়েছি। তো এবার নাস্তা বানাবো। ফ্রিজে মুরগির কিছু কলিজা, গলা, গিলা, হাড়ের কিছু অংশ রয়েছে, তো সেগুলো দিয়ে ভুনা খিচুড়ি করব। প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না, বেশিরভাগ ক্ষেত্রে রুটিটাই খাওয়া হয়, পরোটা খাওয়া হয়। তো আজকে ভুনা খিচুড়ি করব। খিচুড়ি করার জন্য আমি আগে থেকে মুরগির হাড়ের অংশগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা ভাজা হলে আমি এক এক করে অন্যান্য সব মশলা দিয়ে দিব আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি মুরগির হাড়ের অংশগুলো দিয়ে দিব। তো মশলার সাথে ভালো করে এগুলো মিক্স করে নিব। মুরগির মাংস থেকে যথেষ্ট পানি বের হবে, তো ওই পানিতেই আমি রান্না করে নিব, ভালোভাবে কষিয়ে নিব। অন্যদিকে আমি চাল আর ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এই তো যথেষ্ট পানি বের হয়েছে, এই পানিতে ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে দিয়েছি। এই তো কষানো হয়ে গিয়েছে, এবার চাল আর ডাল দিয়ে দিব। চাল ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। তো পানি ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। খিচুড়ি আমার খুব পছন্দ। মুমিন আর ওর বাবার আবার রুটি খুব পছন্দ। এই তো পানি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিব কাঁচামরিচ। পানি ফুটে উঠেছে, তো ভালো করে নেড়েচেড়ে দিব। পানি অনেকটা শুকিয়ে আসলে, কমে গেলে আমি ঢাকনা দিয়ে দিব। এই তো পানি অনেকটা কমে গেছে, এবার আরেকবার নেড়ে দিব। নেড়ে চেড়ে আমি আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়। ভালো করে নেড়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা সরিয়ে আমি দিয়ে দিব ঘি। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। তো আবারও ঢাকনা দিয়ে দিয়েছি, এবার শেষবারের মতো আরেকবার ভালো করে নেড়ে দিব। নেড়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। খিচুড়ি রান্না আমার প্রায় শেষ। তো আজকে সকালের নাস্তা হচ্ছে ভুনা খিচুড়ি। তো খিচুড়ি খাওয়ার জন্য আমি প্লেটে পরিবেশন করে নিব। সাথে থাকছে আচার। খিচুড়ির সাথে আচারটা খুব যায়। আচার দিয়ে খিচুড়ি খেতে খুবই মজা লাগে। তো আমি আর আমার ছেলে আগে খেয়ে নিব, বাকিরা এখনও ঘুমাচ্ছে। এই তো খিচুড়ি রান্না শেষ, প্লেটে পরিবেশন করে নিয়েছি। এটা হচ্ছে কাঁচামরিচের আচার। এই আচারটা দিয়ে পোলাও, খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো সকালের নাস্তা শেষ করে দুপুরের আয়োজনে নেমে গেলাম। আজকে দুপুরের খাবার হচ্ছে আলু ভর্তা করব, সাদা ভাত আর পাবদা মাছ ভুনা করব।
তো আমি আলু খোসা ছাড়িয়ে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ভাতের চাল বসিয়ে দিয়েছি। এদিকে পাবদা মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে মেখে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে মাছগুলো আমি তেলে এক এক করে সবগুলো ভেজে নিব। এই তো একটি কড়াইতে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ মাখা মাখা ঝোল করে খেতে কিন্তু গরম ভাতের সাথে ভালোই লাগে। মুমিন মাছ খুব কম খায়, মাছ খেতে পছন্দ করে না। তরকারির মাছ তো একদমই খেতে চায় না। তো মাছ ভাজাটা ভুনা করলে তাও খায়। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, একটি প্লেটে তুলে নিব। এবার ভুনা করার জন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে অন্যান্য মশলা দিয়ে দিব। 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। তার মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিব। তো মশলা ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা অনেকটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব। তারপর মাখা মাখা ঝোল রাখবো, তো সেই জন্য আরও কিছুটা পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিব মাছগুলো। মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করব না, একটু নেড়ে চেড়ে দিব, তা না হলে মাছ ভেঙে যাবে। এই তো শেষ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিলে খেতে খুবই ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। এই তো মাছ রান্না প্রায় শেষের দিকে। তো এবার ভর্তার আয়োজন করব। ভর্তার জন্য আমি একটি প্যানে প্রথমে শুকনা মরিচ ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি কিছুটা লবণ দিয়ে শুকনা মরিচ হাত দিয়ে ম্যাশ করে নিব। অন্যদিকে আলু আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এবার পেঁয়াজ, শুকনা মরিচ, আলু, তার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিব। এই তো আমার ভর্তা রেডি। তো আজকে দুপুরের আয়োজন হচ্ছে পাবদা মাছ ভুনা আর আলু ভর্তা। আল্লাহ হাফেজ।